বোর্ডে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা কি বলতে পারবে এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে? যদি না বলতে পারো তাহলে এই ক্লাসটা তোমার জন্য। আর আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি, এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে উইদিন 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো করতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তবে আজকের ক্লাস শুরু করবার আগে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। এই কোশ্চেনে কতগুলো ত্রিভুজ আছে সেটা জানবার আগে বা সেটা বার করবার আগে আমাদের কিছু বেসিক ফিগারে কতগুলো ত্রিভুজ আছে সেটা জানতে হবে। চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম বেসিক ফিগার কি বলছে। তোমাদের স্ক্রিনে আমি এই ছবিটার বদলে এই ছবিটা রাখছি। সবাই বলো এটাতে কতগুলো ত্রিভুজ আছে? স্যার সোজা স্যার, এটাতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর পুরোটা মিলে একটা ত্রিভুজ। তাহলে টোটাল কটা ত্রিভুজ হলো? টোটাল হচ্ছে আমাদের 3টে ত্রিভুজ আছে। খুব সুন্দর, আপনি খুব ভালোভাবে বুঝে গেলেন যে 3টে ত্রিভুজ আছে। চলো করো তো দেখি তৃতীয়টা। স্যার দ্বিতীয়টা যদি করতে হয় তাহলে খুব ভালোভাবে দেখলে স্যার এই একটা ত্রিভুজ, আবারও একটা ত্রিভুজ, আবারও একটা ত্রিভুজ, তারপরে যদি ধরুন এই দুটো নিয়ে একটা ত্রিভুজ হচ্ছে, আবার এই দুটো নিয়ে একটা ত্রিভুজ হচ্ছে, আবার পুরোপুরি নিয়ে পুরো বড়টা নিয়ে একটা ত্রিভুজ। তার মানে স্যার কটা হলো? ছোট ছোট 3টে ত্রিভুজ এলো, ছোট ছোট 3টে ত্রিভুজ এলো, ছোট ছোট 3টে ত্রিভুজ এলো, দুটো দুটো করে, অর্থাৎ এই দুটোকে নিয়ে একটা ত্রিভুজ যখন বানালাম তখন সেরকম দুটো করে আসলো এরকম দুটো ত্রিভুজ, আর এই বড়টা আসলো একটা। তাহলে টোটাল কত হলো আমার? 6টা ত্রিভুজ। কিন্তু পরীক্ষার সময় তো এইভাবে ত্রিভুজ কাউন্ট করলে হবে না। কি করে এটা করব আমরা সেটা ট্রিক্সটাই চলো দেখে নিই। সেই দেখো, এইটা করতে গেলে তোমরা কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এইটা করতে গেলে তোমরা কিন্তু প্রবলেমে পড়ে যাবে, বারবার খেই হারিয়ে ফেলবে। তখন কি করব? এই একটা শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের এই একটা শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের অপর দিকের বাহুর ওপরে যদি শুধুমাত্র এরকম লাইনগুলো আসে তখন আমরা ছোট ছোট কতগুলো ত্রিভুজ হয়েছে সেগুলোকে নাম্বারিং করব। নাম্বারিং করতে সবাই জানো স্যার, প্রথমটা 1, দ্বিতীয়টা 2, 3 নম্বরটা 3, এইটা 4। এইবার এইটা যদি আমি যোগ করে দিই 1 + 2 + 3 + 4, তাহলে কত হয়? 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9, আর 1 এ 10। আমার উত্তর হয়ে গেল। চলো দেখি আগেরগুলোতে মিলিয়ে দেখি কি বললেন। এই একটা ত্রিভুজ থেকে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি আমার যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অপর বাহুর ওপরে আমার লাইনগুলো টানা হয় তাহলে ত্রিভুজটা যতগুলো ভাগে বিভক্ত হয় সেই ভাগগুলোকে নামকরণ করব। 1, 2, 3 নামকরণ করা হয়ে গেল 1, 2, 3 করে। তারপরে যে নামকরণগুলো পেলাম সেইগুলোকে যোগ করব। এই 1 + 2 + 3, তাহলে কত হলো? 3 আর 2 এ 5, আর 1 এ 6, এলো 6টা। একইভাবে একেবারে বেসিক ফিগারেও করা যায়। আমি কি বলেছি? ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে যদি আমার তার বিপরীত বাহুর ওপরে লাইন টানা হয় তখন যে কটা ত্রিভুজে বিভক্ত হয়েছে সেইগুলোকে নাম্বারিং করব। তাহলে দেখা যাক নাম্বারিং করে। স্যার এখানে 1, এইখানে 2। এবারে এই নাম্বারগুলোকেই আমরা যোগ করব। 1 + 2 = 3। তাহলে আমরা এখান থেকে একটা ট্রিক্স পেলাম। ট্রিক্সটা তোমরা লিখে নিতে পারো বা এঁকে নিতে পারো যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপরে যদি আমি লাইনগুলো টানি তাহলে ত্রিভুজকে যে কটা ভাগে বিভক্ত করা হয় সে কটা ভাগকে আমরা নাম্বারিং করব 1, 2, 3, 4 করে। এবার এই নাম্বারগুলোকেই যোগ করব, অর্থাৎ 1 + 2 + 3 + 4 এভাবে যোগ করে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে আমার উত্তর।
এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এইরকম ছবিতে অ্যাপ্লাই করব। কিভাবে করব? সবার ফার্স্টে খুব ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে স্যার এখানে দুটো এরকম ত্রিভুজ আছে। স্যার প্রথমটা স্যার এরকম একটা ত্রিভুজ, প্রথমটা আমার এর একটা ত্রিভুজ, আর পরেরটা আমাদের এই আর একটা ত্রিভুজ। তাহলে দুটো ত্রিভুজকে আমি কাউন্ট করব ওইভাবে। তাহলে দেখো প্রথম যদি ছোটটা যদি কাউন্ট করি আমরা, স্যার এখানে একটা শীর্ষবিন্দু থেকে এই ত্রিভুজটা পেয়েছে, তাহলে 1 2 3 4 5, তার মানে কত হলো স্যার 1 + 2 + 3 + 4 + 5 যোগ করলে 15 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমার এইটুকু করা শেষ। এইবার যখন আমি এই পুরোটা নেব তখন দেখো এখানেও 1 2 3 4 5, তাহলে যোগ করলে আসবে হচ্ছে সেই 15। তাহলে স্যার এইখানে আপনার 15 এলো আর এইখানে আপনার 15 এলো। এবার এই দুটো যোগ করলেই আপনার টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে 30। আমি আবারও রিপিট করে দিচ্ছি, তুমি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এই ছোটর ওপরে একটা বানিয়েছো, ঠিক আছে, লাইন কাটা আছে। এবার নাম্বারিং করো 1 2 3 4 5 করে আমি নাম্বারিং করলাম। নাম্বারিং কমপ্লিট। নাম্বারিং কমপ্লিট হবার পরে এই লাইনটা, এই যে এই লাইনটা তোমার কতগুলো ত্রিভুজ দেবে? স্যার 15টা ত্রিভুজ দিচ্ছে, সবকটা যোগ করলে 1 2 3 4 5 করে যোগ করলে। এবার যখন এই বড়টা ভাবছো তখন এই ভাবে নাও মাঝের লাইনটা নেই, ভাবতে হবে মাঝের লাইনটা নেই, শুধুমাত্র আমি ত্রিভুজ কাউন্ট করছি। তখন আবার নাম্বারিং করব 1 2 3 4 5 15। তার মানে আমরা যে বেসিক ফিগারটা শিখেছিলাম সেই এই ফিগারের মধ্যে দুটো ফিগার মিলিয়ে দিয়েছে। তাই টোটাল ত্রিভুজের সংখ্যা হলো ওপরেরটা থেকে স্যার 15, এই আর বড়টা থেকে স্যার 15, 15 + 15 30 হচ্ছে উত্তর। তোমাদের স্বপ্ন নিশ্চয়ই সরকারি চাকরি, সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে ইওর স্টাডি অ্যাপ। অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে। তাহলে আজই যাও গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইওর স্টাডি অ্যাপ। আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে, তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো। তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো, কেন কি কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে। এখনকার কম্পিটিশন কিন্তু প্রচণ্ড টাফ, কম্পিটিশনে টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার। যেমন আমি রিজনিং পড়াবো, সুজন স্যার অঙ্ক পড়াবেন, রূপম স্যার ইংলিশ পড়াবেন, জিকের মধ্যে টোটাল 10টা সাবজেক্ট আছে, সেই 10টা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার, অতসী ম্যাম আর প্রসেনজিৎ স্যার। সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াবো। শুধুমাত্র আমাদের ব্যাচটা কিনলেই হবে না, তোমাদেরকে নিজেরাও পড়তে হবে, নিজেদের না ফাঁকি মেরে পড়তে হবে। আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে, এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলছি। দেখে নাই, ওপরের একটা ছোট কাটলাম, ওপরেরটা থেকে কত পেলাম স্যার? এইটা থেকে কাউন্টিং করব 1 2 3 4, তার মানে এটা কত হলো? 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10। খুব সুন্দর। যখন পরেরটা নেব কত পাবো? এইটা হচ্ছে আমার পরেরটা। একইভাবে এইখানে নাম্বারিং করব 1 2 3 4, তার মানে কত পেলাম স্যার? 10টা। আবার পরেরটা যখন লিখব একইভাবে ওপর থেকে টানলাম, তাহলে ভাগ কতগুলো হলো দেখে নি চলো। 1 2 3 4, তার মানে কত হলো? 10টা। তাহলে টোটাল কতগুলো এলো স্যার? 30টা আমার ত্রিভুজ এলো। টোটাল কতগুলো এলো? আমার 30টা ত্রিভুজ এলো। তার মানে আমরা কিছুই করছি না, আমরা যেটা প্রথমে শিখেছিলাম সেখান থেকে আমরা ত্রিভুজগুলোকে ভেঙে 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 আমরা সলভ করছি। তাহলে চলো এরকম টাইপের কোশ্চেন আসলে কি করব? এটা একটু জটিল হয়ে যাচ্ছে, কেন কি লাইনটা পুরো নেই। লাইন নেই তো কি হয়েছে, যা শিখেছি সেটাই অ্যাপ্লাই করব খুব ভালোভাবে। দেখো প্রথম যখন আমরা বড়টা নিই, সবার বড়টা আমরা কালেক্ট করি প্রথমে।
এই যে বড়টা আমরা কালেক্ট করছি, এই একই শীর্ষবিন্দু থেকে লাইনগুলো যখন টানা হয়েছে, মাঝের এই লাইনগুলোকে দেখছিলাম আগে? দেখছিলাম না। তাই এখনও আমরা মাঝের লাইন দেখব না, জাস্ট নাম্বারিং করব। কিভাবে নাম্বারিং করব? নাম্বারিংটা জানি, 1 2 3 4 5। তার মানে এই লাইনটাতে এই কতগুলো ত্রিভুজ হলো? 5 + 4, 1 + 2 + 3 + 4 + 5, স্যার 15টা ত্রিভুজ হয়েছে। খুব ভালো, খুব ভালো, খুব স্যাটিসফাইড হলাম। এরপরে আমি যেমন আগের ছবিতে পুরো লাইনটা করছিলাম, এখানে কিন্তু পুরো লাইনটা নেই, এখানে কি আর্ধেকটুকু আছে। তাহলে সেইটুকু কথাই ভাববো, যতটুকু আছে তার বেশি একটা এক্সট্রা কথা ভাববো না। তার মানে দেখো এই লাইনটা আমরা পেলাম, এই ত্রিভুজটা খুব ভালো করে লক্ষ্য করলে দেখো এই ত্রিভুজটা পাচ্ছি আমরা। পাওয়ার পরে আমরা যদি নাম্বারিং করি 1 আর 2, তাহলে এটা কত হলো? স্যার 3টে। তার মানে এইটুকু থেকে 3টে পেলাম। এরপরে আবার দেখব এখান থেকে এই পর্যন্ত, স্যার দেখো 1টা 2টো 3টে, তাহলে কত হলো? 3 আর 2 5 আর 1 6টা। তাহলে এবার টোটাল গুনে ফেলবো। স্যার 15টা এখানে ছিল বড়টা থেকে, এপাশ থেকে এলো 3টে, এপাশ থেকে এলো 4টে, তাহলে 15 + 3, 15 + 3 18, 18 + 6 আমার টোটাল কোশ্চেন হলো, টোটাল ছবিতে ত্রিভুজ আছে 24টা। ঠিক আছে, চলো তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা আরআরবি গ্রুপ ডি 2018তে এক্সামে আসা কোশ্চেন কিভাবে সলভ করছি একটু দেখে নাও। তাহলে ওপরে দেখো ওই একটা ত্রিভুজ পেয়েছি, এই একটা ত্রিভুজ। তাহলে এবার নাম্বারিং করো 1 2 3, কতগুলো হলো স্যার? 3 আর 2 5 আর 1 6টা। এবার দেখি তলারটা যদি আমরা কাউন্টিং করি, এই যে 1 2, তাহলে কতগুলো হলো? 3টে। তাহলে ওপরে 6টা, তলায় 3টে, মোট কতগুলো পেলাম? স্যার 9টা। অপশানে আছে 9, হ্যাঁ অপশান এ হচ্ছে আমার 9 অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো একটু আগেই আমি বেসিক ফিগারে এই কোশ্চেনটা করিয়েছিলাম, বেসিক ফিগারে এই কোশ্চেনটা করিয়েছিলাম, উত্তর এসছে 30। এই সেম কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছে আরআরবি জেই 2019। তাহলে আর একবার প্র্যাকটিস করে নিই জিনিসটা কি জিনিস। তাহলে দেখো ওপরের ত্রিভুজ থেকে আমার আসছে কত? 1টা 2টো 3টে 4টে, তাহলে মানে কত হলো? 4 আর 3 7 আর 2 9 আর 1 10টা। 10টা আসছে ওপরের ত্রিভুজ থেকে। একইভাবে 1টা 2টো 3টে 4টে, মানে এই লাইনটা দিচ্ছে 10টা। একইভাবে 1টা 2টো 3টে 4টে, এই লাইনটাও দিচ্ছে 10টা। তাহলে 3 10 30, অ্যান্সার অপশান ডি হয়ে গেল আমার রাইট। দেখলে কিভাবে খুব সহজে তোমরা করে নিতে পারছো। এখন যদি তোমাকে পরীক্ষায় এটা দেয়, তাহলে ত্রিভুজগুলো গোনবার জন্য তো অনেক খাটনি করতে হবে। স্যার ওই ওপরে 1টা 2টো 3টে 4টে এই পর্যন্ত নয় ঠিক ছিল, তারপরে আবার এখান থেকে এরকম দুটো করে কালেক্ট করতে হবে, পুরো বড়টা একটা কালেক্ট করতে হবে, প্রচুর ঝামেলা। তাই এই ট্রিক্স যদি না জানো, তাহলে তোমরা এই কোশ্চেনগুলো আইদার ছেড়ে দিতে হবে, অথবা তোমার এই ত্রিভুজ কাউন্টিং করতে করতেও টাইম চলে যাবে, করলেও যে সঠিক হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি দিতে পারছি না। তাহলে অবশ্যই তোমাদের এই ট্রিক্সটা শিখতে হবে। তাহলে দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন। দেখো সেম জিনিস সিজিএল 2021 এসছে, একটু আগে করেছি। যদি পুরো লাইনটা না থাকে, অর্ধেক লাইন থাকে, তখন কি করব? তখন কিছুই না, ওপরের থেকে বড় ত্রিভুজটা কাউন্ট করব। এই যে বড় ত্রিভুজ, দেখো একটা শীর্ষবিন্দু থেকে এসছে, স্যার এখানে 1টা 2টো, তার মানে এই লাইনটা আমার দেবে 3টে। কি করে 3টে স্যার বলছেন? 1-এর সাথে 2 যোগ করলে 3 আসে। এইবার চলে আসি হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, এইটা, এই হচ্ছে নেক্সট। এইটা হচ্ছে 1টা 2টো, 2 এর 1 3টে। আবার এইখানেও দেখি আমরা, স্যার এইখানে 1টা 2টো, 2 এর 1 3টে, টোটাল কতগুলো হলো? স্যার এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, 3 3 9টা আছে। দেখো অপশান এ হচ্ছে আমার 9 রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝে গেছো? চলো
আমরা এবার আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018টা করি। স্যার এরকমটা করিনি আগে। দেখো এর মধ্যেও তোমাকে খুঁজে নিতে হবে যে কোনটা আমাদের ট্রিক্সের মধ্যে পড়ে। চলো দেখা যাক, খুঁজে নিয়ে আমরা ট্রিক্সের মধ্যে কিভাবে পড়ছে। খুব ভালোভাবে দেখলে তুমি দেখতে পাবে স্যার এই যে একটা ত্রিভুজ আমি বানিয়েছি, দেখো তো এটা আমরা পড়েছি না একটু আগেই। স্যার কটা আছে এখান থেকে? এখন আমরা না বড় হয়ে গেছি, তাই বারবার এরকম ছোট ত্রিভুজ থাকলে না আমরা 1 আর 2 করব না, মনে মনে হিসাবটা করব। 1 আর 2, 2 আর 1 3, পেয়ে গেলাম 3টে। সেম জিনিস এই পাশের ছবিতে আছে কি না একটু ভালোভাবে দেখো তো। সেম পাশের ছবিতে এইটা একই জিনিস, সেম। তার মানে এইখান থেকে আমার আসছে 3টে। কোনো সংশয় আছে? কোনো সংশয় আছে? স্যার তাহলে এই দুটো পেয়ে গেলাম। এবার ঠিক উল্টো দিকে দেখো তো, উল্টো দিকে একই রকম জিনিস আসছে কি আসছে না? উল্টো দিকে একই রকম জিনিস আসছে কি আসছে না? খুব শুধু সুন্দরভাবে দেখো, দেখতে চাও এই দেখো, এইটা আবার এইভাবে এইটা হচ্ছে। স্যার এখান থেকে তাহলে 3টে, এখান থেকে তাহলে 3টে, তাহলে 4 3 12, অপশান 12 আছে, মেরে চলে আসবে, কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। দেখো সমস্ত কিন্তু কাউন্ট করেছো, এইটা কাউন্ট করেছো, এইটা কাউন্ট করেছো, এইটা কাউন্ট করেছো, এইটা কাউন্ট করেছো, কিছু একটা বাদ যাচ্ছে। কি বাদ যাচ্ছে বলো তো দেখি। দেখো আমার তো 3 3 4 12টা পেয়ে গেছি। আমার এই মুহূর্তে আমার ত্রিভুজের সংখ্যা আমার হাতে আছে 12টা দাঁড়িয়ে আছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে তোমরা কিন্তু এই ত্রিভুজটা কিন্তু আমরা কাউন্ট করিনি। এই যে বাইরের মতন যে ত্রিভুজটা দাঁড়িয়ে আছে, এই একটা ত্রিভুজ কাউন্ট করিনি, আর এই বাইরে একটা ত্রিভুজ কাউন্ট আছে, এইটা কাউন্ট করেছি, কাউন্ট করিনি। তার মানে কোন দুটো বাকি রইল? এইটা আর এইটা, দুটো ত্রিভুজ বাকি রইল। তাহলে অ্যান্সার কত হবে? স্যার 12-র সাথে যদি 2 যোগ করেন তাহলে অ্যান্সার হবে আমার 14। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018তে কিন্তু এসছিল। তার মানে এখান থেকে জানতে পারলাম শুধুমাত্র বেসিক ফিগার থেকেই মুখস্থ রাখলে হবে না, বেসিক ফিগারের পরেও যদি কোনো এক্সট্রা ত্রিভুজ আসে সেইগুলোকেও কাউন্ট করে লিখতে হবে। ফার্স্ট বড় ছবি থেকে বেসিক ফিগার খুঁজতে হবে, তারপরে আমাকে এক্সট্রা ফিগার খুঁজতে হবে। তাহলে কমপ্লিট হলো। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন দেখো আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018তে এসছে। কোশ্চেনটা সলভ করি। কি শিখালাম? প্রথমে বেসিক ফিগার থেকে কোশ্চেন করব। কি শিখলাম? প্রথমে বেসিক ফিগার থেকে আমরা ত্রিভুজ বার করবার চেষ্টা করব, তারপরে আমাদের এক্সট্রাগুলোকে কালেক্ট করব। চলো দেখে নিই। দেখো আপনি খুব ভালোভাবে যদি ওপরেরটা তাকান, ব্যাস আমি এখান থেকে আর আমি এক্সট্রা লিখবো না। স্যার কি করে 3 এসছে আমরা শিখে গেছি। এখন এই ছবিটা দেখলেই 3 যেন মাথায় আসে, অন্য কিছু যেন মাথায় না আসে। এখন এরকম দেখবো 3। দেখো এই জিনিসটা আর কোথায় আছে? স্যার এই তো দেখতে পাচ্ছেন না, তলা এরকম আছে। তাহলে এখান থেকে আপনার 3 এলো কি এলো না? সবাই বলো এলো কি এলো না? এরপরে যদি আরও ভালো করে লক্ষ্য করো তুমি দেখবে এটাও একটা হচ্ছে, এই একটা বড়, তার মানে এইখান থেকেও আমার 3 আসছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কতগুলো হচ্ছে? স্যার 3 তিরিক্ষে 9টা হচ্ছে। 3 তিরিক্ষে 9টা পেয়ে গেছে। দেখো 3টে 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 3 তিরিক্ষে 9টা। তাহলে কি সব ত্রিভুজ কালেক্ট হয়ে গেছে? না, সব ত্রিভুজ আমার কালেক্ট হয়নি। কোন বাকি আছে দেখো। দেখো এই সাইডেরটা আমরা নিয়ে নিই, তার মানে এইখান থেকে একটা এলো। এই সাইডেরটা আমরা নিয়ে নিই, স্যার এখান থেকেও একটা এলো। এখানে যে ত্রিভুজ, ছোট্ট একটা ত্রিভুজ হচ্ছে পুচকি ত্রিভুজ, এটাও আমরা নিয়ে নিই, তাহলে এখানে একটা এলো। আবার এই সাইডেও একটা নিয়ে নিই, তার মানে এখান থেকে একটা এলো। তাহলে আমার 3 4 12 3 তিরিক্ষে 9টা তো এসেছিলই, প্লাস আরও 4টে ত্রিভুজ যোগ হলো। তাহলে অ্যান্সার হচ্ছে আমার টোটাল 9 + 4 13টা। টোটাল 9 + 4 আমার 13টা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট
নেক্সট কোশ্চেন সিএইচএসএল 2021-এ আসা কোশ্চেন দেখে ঘাবড়ালে চলবে না, খুঁজে নিতে হবে আমাদের বেসিক ফিগার, তারপরে যে এক্সট্রা ত্রিভুজটা আছে বেসিক ফিগারের সাথে অ্যাড করে দেবো। চলো দেখো তো দেখি, এই জিনিসটা একটু আগেই আমরা শিখলাম না, এই জিনিসটা থেকে কি করে ত্রিভুজগুলো আসছে। দেখো খুব সহজ স্যার, এই যে ছোট মতন দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা মতন দেখতে পেয়েছেন, এখান থেকে স্যার 3টে আসছে, আবার এই পুরোটা থেকে স্যার 3টে আসছে, হয়ে গেল স্যার 3 + 3, এখান থেকে পেলাম 6টা, 3 + 3 এখান থেকে পেলাম স্যার আমি 6টা। সিমিলারলি একইভাবে বলতে গেলে এই ছবিটা আর ওই ছবিটার মধ্যে কোনো আলাদা নেই, তাহলে এখান থেকেও আমি পাবো 6টা। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সাইড থেকে কটা ত্রিভুজ এলো স্যার 12টা, ওপর থেকে 3 + 3 6টা, এখানে 3 + 3 6টা, তার মানে 6 + 6, এপাশ থেকে এসছে 12টা। তাহলে এদিকে 12টা কমপ্লিট। এবার চলে আসবো এদিকটা। দেখো এই জিনিসটা তো সবাই জানে, এটা তো আর কিছু বলে দেওয়ার নেই, এই জিনিসটা সবাই জানে। স্যার কটা আছে এখানে? 3টে। হলো 3টে কমপ্লিট। পড়ে কে রইল? দেখো 6 + 6 12, 12 আর 3 কিন্তু 15 হয়ে গেল। 15 কিন্তু তোমার একটা অপশানে আছে, তাহলে কি 15টাই ঠিক? না, 15টা ঠিক নয়। দেখো এই যে ছোট্ট পুচকে দুটো ত্রিভুজ আমার পড়ে রয়েছে, এই পুচকে দুটো ত্রিভুজকেও তো অ্যাড করতে হবে। তাহলে আমার এদিকে 12টা, এদিকে 3টে, 15টা, 15টা, এটা হচ্ছে আমার 16 নম্বর, এটা হচ্ছে আমার 17 নম্বর। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এই ছবিটাও এসছে এসএসসি সিএইচএসএল 2023-এ। কিভাবে করব? বেসিক ফিগার আর হচ্ছে তোমার এক্সট্রা। বেসিক ফিগারটা খোঁজবার চেষ্টা করব, কিভাবে খুঁজবো দেখে নাও। এই বেসিক ফিগার স্যার পেয়ে গেছি, বেসিক ফিগার দেখতে পাচ্ছেন না, এখানেও স্যার বেসিক ফিগার কাউন্ট করব, এখানেও তেমনি আছে, এখানেও তেমনি আছে। তুমি যদি খুব ভালোভাবে মন দিয়ে দেখো, এটা কোনো ট্রিক্সের অ্যাপ্লাই করতে হবে না, এইখানে কোনো ট্রিক্সের অ্যাপ্লাই করতে হবে না, না ট্রিক্স অ্যাপ্লাই করেই হয়ে যাচ্ছে। পরীক্ষার সময় কিন্তু এরকম টাইপের প্রশ্নও আসবে। তার মানে সবসময় শুধুমাত্র প্রশ্ন দেখেই বেসিক ফিগার খুঁজবো তা নয়, জাস্ট এইখানে ত্রিভুজগুলোকে কাউন্ট করো, উত্তর পেয়ে যাবে। কি স্যার? এইখানে স্যার একটা, এই দুটো মিলিয়ে দুটো, এইখানে 3টে, তার মানে এই টোটালটা থেকে আসছে আমার স্যার 3টে ত্রিভুজ। তাহলে বলো তো দেখি এইখান থেকে কটা আসবে? স্যার একটা, দুটো, 3টে, এখান থেকেও 3টে আসছে। বলো তো দেখি এখান থেকে কটা আসবে? এখান থেকেও 3টে আসবে, কেন কি সবই তো একই ছবি, এখান থেকেও আমার 3টে আসবে। তার মানে একটাকে যদি আমি কাউন্ট করতে পারি, বাকিগুলো কিন্তু সেম ছবি, কোনো আলাদা নেই। এছাড়া আর কোনো ত্রিভুজ কি তৈরি হয়েছে? না, আর কোনো ত্রিভুজ তৈরি হয়নি। তাহলে অ্যান্সার কত হবে? স্যার একটা, দুটো, 3টে, 4টে, 4 3 12টা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবার হচ্ছে যেইটা আমি কোশ্চেনটা সবার প্রথমে দেখিয়েছিলাম, সেইটা আমরা কিভাবে সলভ করছি একটু দেখো। বেসিক ফিগারও কাউন্ট করব, প্লাস এক্সট্রা ফিগারও কাউন্ট করব। কিভাবে সলভ করছি চলো দেখা যাক। স্যার খুব ভালোভাবে যদি আপনি দেখেন কোণাগুলোকে, স্যার এই যে একটা বেসিক ফিগার খুঁজে পেয়েছি স্যার, এখান থেকে আসছে 3টে, খুব সুন্দর। স্যার এইখানেও একই রকমভাবে স্যার 3টে আসছে, এইগুলো তো একেবারে ইজিলি স্যার পেয়ে গেলাম। এখানেও আমার 3টে আসছে এইখান থেকে, আবার এখানেও আমার 3টে আসছে। স্যার 4 3 12টা আমি পেয়ে গেলাম, 12টা কমপ্লিট। এইবার দেখো মাঝের ছবি থেকে যদি আমি এইটুকু ছবি কাউন্ট করি, এইটুকু ছবি যদি কাউন্ট করি আমি, তাহলে দেখো স্যার এখানে একটা, দুটো, 3টে, এছাড়া কিন্তু এইটুকু ছবি থেকে আর কিন্তু কিছু আসছে না। এই ছবিটা আমি একবার এইখানে বোর্ডে আঁকছি, খুব ভালোভাবে দেখো। এই যদি তোমার ছবি হয়, এই যদি তোমার ছবি হয়, স্যার এখানে একটা, দুটো,
তিনটে, এ ছাড়া কিন্তু কোনো ত্রিভুজ নেই। তার মানে টোটাল কত এখান থেকে আসলো স্যার? এইখান থেকে আসলো স্যার তিনটে ত্রিভুজ। আবার একইভাবে তোমরা যদি এইটা বার করো, সেখান থেকেও তোমাদের একই ছবি আসবে। কেন কি একই রকম দেখতে স্যার তিনটে। এখান থেকেও আমার একই আসবে স্যার তিনটে। এখান থেকেও আমার একই আসবে স্যার তিনটে। তার মানে কতগুলো হলো স্যার? আগে 4 3 12 ছিল, এখন আপনার 4 3 12 অর্থাৎ 24টা ত্রিভুজ আপনার আসলো। 12টা আগে 12টা পরে। অপশান আছে 24, হ্যাঁ অপশান আছে 24, কিন্তু 24টাই কি তোমাদের উত্তর? যদি 24 মেরে আসো এখানে, তোমরা জাস্ট ভুল করবে। এইবার আমি কি বলেছি, এই সমস্ত কিছু বার করে ফেললাম, এছাড়া আর কি কোনো নতুন ত্রিভুজ তৈরি হয়েছে? খুব ভালোভাবে ওপরেরটা লক্ষ্য করো, খুব ভালোভাবে ওপরের ছবিটা লক্ষ্য করো, এই ছবিটা লক্ষ্য করো। এইটুকুর মধ্যে আমি জিনিস বোঝাবো, এইটুকুর মধ্যে আমি জিনিস বোঝাবো, এইটুকুর মধ্যে। দেখো তো, যদি আমি এইটা ধরি, দেখো এই টোটালটা কিন্তু নেওয়া হয়নি, এই টোটালটা কিন্তু নেওয়া হয়নি। যদি দেখো এই যদি তোমরা ধরো, তাহলে এইখান থেকে আসছে কটা স্যার? একটা। আবার এইখান থেকে আসছে কটা স্যার? একটা। আবার এইখান থেকেও যদি তুমি ধরো, তাহলে ওপরের এই লাইনটার ওপরে কতগুলো এক্সট্রা দুটো এলো? এক্সট্রা দুটো ত্রিভুজ এলো হচ্ছে আমার, দুটো এক্সট্রা ত্রিভুজ এলো। এই লাইনটার ওপরেও তোমরা যদি লক্ষ্য করতে থাকো, তাহলেও একই জিনিস পাবে। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, অর্থাৎ দুটো। আবার এই লাইনটার ওপরেও এক্সট্রা দুটো ত্রিভুজ, এই একটা, এই একটা, তার মানে আসছে দুটো। আবার এই লাইনটার ওপরেও এক্সট্রা দুটো ত্রিভুজ, দুটো। তাহলে 12 12 24 প্লাস 2 2 2 2, 24 প্লাস 8, অ্যান্সার হবে হচ্ছে 32টা। অপশান 32 আছে, হ্যাঁ অপশান 32 হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান 32 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে ক্লাসটা যদি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন বাড়ায় আরও এরকম ভিডিও দেওয়ার জন্য। তাহলে আজকের মতন এখানেই ক্লাসটা শেষ করছি। আরও কিছু যদি জানতে চাও কাউন্টিং ফিগার, তাহলে অবশ্যই কমেন্ট করো যে স্যার আরও একটা ক্লাস চাই। তাহলে পরের ক্লাসে আরও অ্যাডভান্স ফিগার নিয়ে চলে আসবো, আরও নতুন ট্রিক্স নিয়ে চলে আসবো। তাহলে এখানেই আজকের ক্লাস শেষ করছি। আর যাওয়ার আগে একটাই কথা বলি, জয় হিন্দ।